হ্যালো এভরিওয়ান, আমি সুমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আশা করি ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? তো সবাই সুস্থ আছো, ভালো আছো? তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো রোববার দিন বিকাল থেকে এটা স্টার্ট করেছি। তো রোববার বিকালে আমি তো তখন বাবার বাড়ির থেকে আসিনি, তো তখন আমি বাবার বাড়িতেই আছি। তো তখনকারই ভিডিও এটা। তো এই যে দেখছো আমার বোনের ছেলেটা, তো আমাদের ময়ূক সোনা কী করছে? ভালো না দাও। তো আমাদের রোববার বিকালে বিরিয়ানি হওয়ার কথা ছিল। তো বিরিয়ানি হবে বলে আমার ভাই টক দই আর চিকেনটা বের করেছে, আর ওকে দেখে হেসেও গড়িয়ে যাচ্ছে। যখনই টক দইটা বের করেছে সেই মুহূর্তে দেখো ও তো টক দইটাকে নিয়েছে, নিয়ে আর দিচ্ছে না। তো টক দইটা নিয়ে একা একাই মুখে করে ঘুরছে, কেননা টক দইটা দেখছে যে ভিতরটা নরম আর প্যাকেট করা। তো ও বারবার সেটাকে হাত দিয়ে মাখার চেষ্টা করছে, হাত দিয়ে বারবার মানে চেপে চেপে দেখছে, আর মুখ দিয়েও খুবভাবেই কাটার চেষ্টা করছে, কিছুতেই পারছে না আর কিছুতেই কাউকে দিতেও চাচ্ছে না। তো এটা নিয়েই আমরা বেশ হাসাহাসি করছিলাম অনেকটা সময়, ওর সাথে এইভাবে খুনসুটি করতে করতে কেটে গেছে সময়টা। তো কেননা আমরা কাল সকালেই সবাই বেরিয়ে যাব, আর সেভাবে তো দেখা এখন আর হবে না বেশ অনেকগুলো দিন। আর তারপর এই যে দেখো যখন টক দইটা ওর হাত দিয়ে কেড়ে নিয়েছে, তো তখনই ও কান্না করছিল মুখটা নিয়ে। তো তারপর প্যাকেটটাকে কেটে যখনই টক দইটা ডালা হয়েছে, ওর অবস্থাখানি দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে বোনের হাতে আবার কামড়েও দিয়েছে টক দইটা, যখনই ওর মুখে দিয়েছিল ওটা খেতেও ভালো লাগছিল, তার জন্য বারবার খাচ্ছিল। তো তারপর এই যে দেখো ওর অবস্থাটা, যখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে, তো ম্যারিনেট করার পরে যখন আমার ভাই ওকে চিকেনের পিসটা নিয়ে মুখের সামনে নেবে, ওর অবস্থাটা দেখো। আর দেখো টক দই খেয়ে মুখের অবস্থা কেমন করেছে। তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ময়ূক সোনার অবস্থা খুব খারাপ, আর এদিকে তো আমি একাই ভিডিওটা যখন ভয়েস রেকর্ড দিচ্ছি আর একা একা দেখছি, হেসে হেসে আর পারছি না, পেটে ব্যথা করে যাচ্ছে। কেননা ময়ূকের অবস্থা খুব খারাপ, যে আমি জানি ও এটা যখন বড় হয়ে দেখবে না যে মাংসটাকে এইভাবে খেতে যাচ্ছে, তো নিজেই হাসি পেয়ে যাবে। তো তারপর যখন বারবার ওরকম করছে দিচ্ছিল না, তখন ও নিজের থেকেই মুখটাকে টেনে নিয়েছে যে আর ও নেবে না, মানে রাগ হয়ে গেছে। আর এই তো বিকালবেলা চলো এখন, ওটা তো ওদিকে ওকে তুলে নিয়ে চলে গেছে আমার বোন, বারবার ওরকম করছে বলে। আর এই যে দেখছো আমাদের গাছে কাঁঠাল হয়েছে, আর বিরিয়ানিটা আমি ওখানে গেলেই ওরা হচ্ছে বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করে। আমার ওখানে যাওয়ার পরেই ওরা খালি বলে যে, আমার ভাই বলে যে দিদি তুমি বিরিয়ানিটা বানাও। তো আমার হাত দিয়ে বিরিয়ানিটা খেতে ওরা খুব পছন্দ করে। তো আমার বোন তার জন্য সব জোগাড় করে দিচ্ছে, আর ভাইও বিরিয়ানির মাংসটাকেও মেখে দিয়েছে। তো এই যে এখন আমি এসছি আমাদের ছাদের উপর। তো আমাদের ছাদটাকে তোমাদের কখনো দেখানো হয়নি, তো চলো ছাদটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর আজকে সন্ধ্যাবেলায় আমার বর আসবে, তো সকালে চলে যাব, নিয়ে যাবে। আর এই যে দেখছো আমাদের ছাদ দিয়ে পুরো মেন রোড দেখা যাচ্ছে একদম দোতলার উপরেই। তো সামনাসামনি রোড পড়ে, আর বিকালের সূর্যটা দেখো তোমরা কেমন সুন্দর দেখতে লাগছে। তো খুবই সুন্দর অন্ধকার অন্ধকার নামার আগেই। তো বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই পাশ দিয়ে, এই পোস্টারের পাশ দিয়েই আমাদের
বাড়িতে আসার রাস্তাটা চলে এসছে। তো এখান দিয়েই আমরা যাওয়া আসাই করি, তো খুব কাছেই মেন রোড দিয়ে। তো আজ আমার বর আসবে, তো নিয়ে যাবে, ওই কারণেই। আর আমার বড়ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো তার জন্য। আর আমরা আজকে বিকালে তো একটু ছাদে ঘুরতে এসেছি, কেননা আমি আসি হয়তো, তবে ছাদটাতে সেরকমভাবে আসা হয় না, আর তোমাদের সাথেও শেয়ার করা হয় না বাবাদের আশেপাশে মানে জায়গাটা কেমন তোমাদের দেখানোই হয় না। তো এখন আমি, আমার বোনের ছেলে, আমার ভাইও এসেছে, আর আমার মেয়ে। তো এখন মেয়ে গেছে ওর ভাইয়ের জন্য জল আনতে, মানে বোনের ছেলের জন্য। তো চলো ময়ূখের অবস্থাটা দেখো। ময়ূখ কেমন করে, ময়ূরকে হাই করতে বলছি আর ও বারবার কিছুতেই করছে না। ও ময়ূখ হাই, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো। ময়ূখ এই দে দে দে, এদিকে তাকা। এই দে এই দে দে, হ্যাঁ ময়ূখ, ময়ূখ এদিকে তাকা। এই দে কি হচ্ছে দে দে, এই দেখো 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 দেখো। হাই ময়ূখ টাটা করো, টাটা করো। এই তো হাই হাই করে দাও ময়ূখ, যাওগুলো দেখ হাই করে। তো তারপর এই যে বোন আমার মেয়েকে বলেছিল যে ভাইয়ের জন্য জল এনে দিতে, তো ও জলটা নিয়ে এসছে আর ও এখানে খাচ্ছে। তো এখন চলে একটু ঘুরু ঘুরু করে নিয়েছি, আর সন্ধ্যা হতেই তো চলে এসছি এই যে মায়ের উনুনেই বিরিয়ানি বানাতে। তো চিকেনটাকে ভালোভাবে কষছি। তো চলো সেরকমভাবে দেখাবো না খুব বেশি, অনেক বড় লং লেন্থে ভিডিও হয়ে যাচ্ছে, কেননা আমাদের ওই পুচকের জন্য এত বেশি লম্বা হয়ে যাচ্ছে যে ভিডিওটা, মানে বলার উপায় নেই। আর ওর জন্য তো প্রচুর হাসি পাচ্ছে, বাড়িতে বেশ মজা করা হয়েছে। তো আর কবে দেখা হবে, আবার কবে দেখা হবে ঠিক নেই। তো তারপরে এই যে সন্ধ্যাতে আমার বর এসেছে, তো ও রাত করেই ফেলেছে আসতে। তো 7টা মানে 8টা, সাড়ে 8টার মতন বেজে গেছে, 7টা বললে ভুল হবে। তো তারপর এই যে ও এসেছে, আর এখন ওকে ও চেঞ্জ করবে, আর আমার কাছে এই যে গায়ের হেলমেটগুলো দিয়ে দিচ্ছিল। তারপরে এই যে দেখো চিকেন কষা হয়ে গেছে, যার পরে আমাদের পুচকে কেমন খাচ্ছে দেখো, তোমাদেরকে দেখাই। ওর একটা হাসির অবস্থাটা দেখো, বসেছে দেখো, শুধু পাক্কা বুড়োর মতন দেখতে লাগছে। আর দেখবে আমার মেয়ে কেমনভাবে ওকে মাংসটা একটা বড় পিস দিয়ে দিয়েছে, তো সেটা কেমনভাবে বের করে দিয়ে দিয়েছে, ঝালও লেগেছিল। আর আমার বোন ছোট্ট ছোট্ট করে পিস করে দিচ্ছিল, তখন খেতে পাচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। ও কখনোই এইভাবে ওকে মাংস খাওয়ায়নি। আর আমার মেয়ের অবস্থা দেখো, চিকেন কষা খাচ্ছে আর কীভাবে মুখটাই করে আছে। তো তারপর বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমার মা এগুলো সার্ভ করছে আমাদের জন্যে। তো আমরা সবাই বসে গেছি বিরিয়ানি খাবার জন্য। তো চলো, বিরিয়ানির কালারটা তো খুব সুন্দর এসেছে, আর টেস্টটা তো অসাধারণ হয়েছিল। তো এখন আমরা বিরিয়ানি খাবো, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, বড় করছি না আর। তো দেখা হবে পরের কোনো ব্লগেই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা, দেখা হবে পরের কোনো ব্লগে।